7টা। কয়টা? 7টা। 7টা চরিত্র যদি আপনার মধ্যে থাকে, আমার আল্লাহ বলছেন কোথায়? পবিত্র কোরআনে। কোথায়? পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছে আমি এই চরিত্রগুলোকে ভালোবাসি, আমি এই গুণগুলোকে ভালোবাসি, এই চরিত্রের অধিকারী মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসে। আপনি আমি কি চাই না আল্লাহর কাছে যেতে? আপনি কি চাই না আল্লাহর ভালোবাসা পেতে? যদি চায় আল্লাহর কাছে যেতে, যদি চায় আল্লাহর সন্তুষ্টি, যদি চায় আল্লাহর ভালোবাসা, এই 7টা চরিত্র আপনার মধ্যে আনতে হবে। সকলেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন কোন 7টা? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, 3 বার বললেন আল্লাহর শপথ করে বলছি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আমি নবী প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 বারেরও বেশি তওবা করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ থাকার পরেও আল্লাহর নবী 70 বারের বেশি তওবা করেছেন। আর আপনি আমি গুনাহ দ্বারা গোটা জীবনটাকেই পার করে দিলাম, গোটা অন্তরটাকে কলুষিত করে ফেলেছি, গুনাহর মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। তারপরেও বছরে শুধু 2 ঈদের নামাজ আর শবে কদরের রাত ছাড়া কিন্তু অনেকেই তওবা করি না। আসতে বলতেছেন কেন? সন্দেহ আছে কোনো? হ্যাঁ, 2-1 জন ইল্লা আলাদা কথা, ম্যাক্সিমাম মানুষই তওবা করি না। আমার আপনার নবীর কোনো গুনাহ ছিল? তিনি যে জান্নাতি পৃথিবীতে বুঝেছিলেন না? সুসংবাদ পেয়েছিলেন না? জান্নাতে যাওয়ার সুসংবাদ পাওয়ার পরেও তিনি 70 বারের বেশি তওবা করেছেন। আর আমরা কোনো সার্টিফিকেটই পাই নাই, সনদই পাই নাই, তারপরেও বছরে 2 বারের বেশি তওবা করি না। প্রতিদিন তওবা করা দরকার আছে না নাই? যেই পাপ আপনি করেছেন এই পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেই পাপ আপনি করেছেন সেই পাপের জন্য লজ্জিত হতে হবে। যেই পাপ আপনি করেছেন এই পাপ আর জীবনে সংঘটিত করব না, জীবনে আর করব না, দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এইভাবে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ জেনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, আল্লাহ নামাজ পড়ি নাই, এখন থেকে নিয়মিত নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে যদি এমন দৃঢ় সংকল্পের তওবা আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে তওবা যে করে আল্লাহ তাআলা তাকে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। তওবাকারী হতে চাই কি চাই না? 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা পুত পবিত্র, যাদের অন্তর পবিত্র, পোশাক আশাক পবিত্র, পবিত্র অবস্থায় থাকে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই জন্য সব সময় অজু অবস্থায় থাকা এটা নবীজির সুন্নাহ। জানি না কার মউত কখন চলে আসে, সকালবেলায় না বিকালবেলায়, রাত্রিবেলায় না সন্ধ্যাবেলায়, ভোরবেলায় নাকি সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, কেউ কিন্তু আমরা জানি না। যদি আপনি অজু অবস্থায় থাকেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মৃত্যুটাকে পবিত্র মৃত্যু হিসেবে কবুল করবেন, যদি অজু অবস্থায় থাকেন। কারণ যে মানুষটা অজু অবস্থায় থাকবে ওই মানুষটা কখনো অপবিত্র কোনো কাজের সাথে জড়াবে না। কথা বলছেন না কেন? অজু অবস্থায় যদি আপনি 24 ঘন্টা থাকেন, আপনি ঘুমিয়েছেন, অজু করে ঘুমিয়েছেন, তার মানে আপনার পুরো ঘুমটাই কিন্তু পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় ঘুম। বলুন সুবহানাল্লাহ। অজু অবস্থায় থাকতে হবে। পোশাক আশাক নোংরা ময়লা হতে পারে, ঘাম কিন্তু অপবিত্র না, ধুলাবালি কিন্তু অপবিত্র না, কিন্তু এই পোশাক আশাক যখন আপনি ব্যবহার করবেন যেন পেশাবের ছিটা না লেগে যায়, যাতে করে মলমূত্র না লেগে যায়, খেয়াল রাখতে হবে। আবর্জনা অপবিত্র এগুলো যাতে করে নাজাসাত যাতে করে না লেগে যায়, এগুলো আপনারে খেয়াল রাখতে হবে। যদি পুত পবিত্র থাকেন আল্লাহ তাআলা আপনারা কি করবেন? ভালোবাসবেন। কি করবেন? ভালোবাসবেন।
তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে আমি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যেই মানুষগুলো এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পাই, মানুষকে ভয় পায় না, পৃথিবীর কোনো কিছুরে ডরায় না, ডরাই কারে? আল্লাহরে। উপার্জন করছে হালাল হারাম সে বিবেচনা করে। আরেকজনের বাড়িতে মেহমান হচ্ছে, হালাল হারাম বিবেচনা করে। মোবাইল হাতে নিয়ে ব্যবহার করছে, মন চাচ্ছে খারাপ কোনো কিছু দেখতে, কিন্তু আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে আছে। এই ল্যাপের মধ্যে, তোষকের মধ্যে, ঘরের মধ্যে যদিও সব কিছু আটকানো, আমি যদি খারাপ কোনো কিছু দেখি কেউ জানবে না, দেখবে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের আওতার বাইরে আমরা নই, ঠিক কিনা? যদি এমন ভয় আপনার ভেতরে থাকে যে কেউ দেখে না, দেখে কে? সুতরাং পাপ আমি করব না, খারাপ কিছু দেখব না, হারাম আমি খাবো না, এরকম চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে, ভয় যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল আলামিন আতকাকুম, এই পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিত মানুষ আপনারা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ বলছেন যে মানুষগুলোকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়া